নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ করে দেখাবো অতি পরিচিত একটি সাবেকি রান্না। সেটি হলো বিভিন্ন রকম সবজি ও চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ঘন্ট। খুব সহজভাবে আর কম মশলায় আমি রান্নাটি করে দেখাবো। এটি দারুণ একটি সুস্বাদু রান্না। আপনারাও এইভাবে রান্নাটি করে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রান্নাটি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি রান্নাটি কিভাবে করছি। এখানে আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি পুঁই শাকটি রান্না করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি পুঁই শাক, নিয়ে নিয়েছি লম্বা লম্বা দুটো ডাল, নিয়ে নিয়েছি বেগুন, নিয়ে নিয়েছি মিষ্টি আলু দুটো, নিয়েছি পটল গোল আলু, আর নিয়েছি কিছুটা মিষ্টি কুমড়ো। প্রথমে আমি শাকগুলোকে এরকম কুচি করে নিয়েছি আর ডাঁটাগুলো থেকে আঁশ ছাড়িয়ে আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিংড়ি মাছ। আমি এবার সমস্ত সবজিগুলোকেও ডুমো করে কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে। দেখুন, বেগুনও আমি এরকম টুকরো করেছি, মিষ্টি আলু একটু বড় রেখেছি, গলে যায় তাড়াতাড়ি সেই জন্য। কুমড়োগুলোকেও আমি ডুমো করে কেটে নিয়েছি, আর পটল আমি এরকম দুভাগ করে কেটে নিয়েছি। এইভাবে সমস্ত সবজি আমি টুকরো করে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এবার আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই টেস্ট বেশি ভালো হবে। এবার আমি সমস্ত চিংড়িগুলো, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম। চিংড়িগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটু হালকা লাল করে সমস্ত চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। সমস্ত চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি চিংড়ি মাছগুলোকে হাতার সাহায্যে তুলে একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। সমস্ত চিংড়ি আমি প্লেটে তুলে নিয়েছি। এবার আমি ওই চিংড়ি মাছ ভাজা তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে আমি আবারও হালকা লাল করে সমস্ত বেগুনগুলো ভেজে চিংড়ি মাছের পাশে প্লেটে তুলে নিলাম। এবারে মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে আগে থেকে কাটা সমস্ত সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার আমি পুঁই শাক আর পুঁই শাকের ডাঁটা কেটে রাখা সমস্ত এখানে তরকারির সাথে দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। সমস্ত সবজি আর শাকটা এখানে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর আমি এখানে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। এতে সবজিটাও সেদ্ধ হয়ে যাবে আর শাকটা থেকে এমনিতেই একটু জল বেরোবে। আর এখানে আমি যে জলটা ব্যবহার করলাম সেটা আমি গরম জল ব্যবহার করেছি। যাই হোক, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে আমার ঘরে আগে থেকে তৈরি করা একটু গুঁড়ো চিনি। এই দিয়ে আমি আবারও শাকটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবারও চিংড়ি মাছ দিয়ে আমি আরও একটু মিশিয়ে দিলাম শাকটাকে। এবার আমি একটু ঢাকনা দিয়ে দেবো যাতে চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে যায় আর সব সবজিগুলো হয়। এবার দেখুন, ঢাকনাটা তোলার পর এরকম পরিস্থিতিতে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিলাম আমি। ঝোল ঝোলও আছে। এখন আমি বেশ কিছুটা কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। এবার এখানে একটা ফ্রাই প্যান আমি নিয়ে নিয়েছি, একটা ভাজা মশলা করে নেব। সেই জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিলাম 2 চামচের মতন গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। হালকা একটা গন্ধ বেরোলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা ধনে। গোটা ধনেটাও আমি এখানে 2 চামচের মতো ব্যবহার করলাম। আপনারা এটা কম বেশি করে নেবেন। ধনেটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। ভেজে আমি একটা প্লেটে তুলে নিলাম। এবার মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তাতে আমি মশলাটা গুঁড়ো করে নেব। সমস্ত গ্রাইন্ডারে মশলাটা ঢেলে দিচ্ছি। এবার এইভাবে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। দেখুন, একদম মিহি একটা গুঁড়ো হয়ে গেছে। এবারে পুঁই শাকে একটু নাড়াচাড়া দিয়ে আমি এখানে এবারে দিয়ে দেবো 2 চামচের মতন ভাজা মশলাটা। ভাজা মশলাটা আমি এখানে 2 চামচের মতো ব্যবহার করেছি। আবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা আমার প্রায় তৈরি হয়ে গেছে।
আর শেষে আমি এখানে যে বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুনটা আমি এখানে শেষে দিয়ে দিচ্ছি। আমি আগে দিইনি, বেগুনটা ঘেটে যাবে তাই। আর পুঁই শাকটা আমি এখানে একটু মাখা মাখা রেখেছি, খুব বেশি শুকনো করিনি। শুকনো করলে ভাতের সাথে অতটা খেতে ভালো লাগে না, একটু মাখা মাখা থাকলে খেতে ভালো হয়। যাই হোক, রান্নাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, আমি প্লেটিংও করে দিয়েছি। দেখুন বন্ধুরা, রান্নাটা এরকম দেখতে হয়েছে। আর খুব সহজ সরল একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারাও এইভাবে চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে রান্নাটা করে খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রান্নার সাথে নতুন এপিসোডে। নমস্কার।